অনেক বছর পরে গ্রামের বাড়িতে গিয়েছি বড়দিন করার জন্য এবং বাড়িতে গিয়েই জাল দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি আমাদের পুকুরে আমার ছোট ভাইকে নিয়ে সে পুকুরে জাল খাওয়ানোর জন্য আমি যাচ্ছি। সবাই দেখেন, জালটা আমার থেকে অনেক বড় এবং অনেক ভারী বিদায় আমি তেমন ভালো করে জাল খাওয়াতে পারিনি। এর থেকে ছোট জাল আমি ভালো খাওয়াতে পারতাম, কিন্তু আমার অনেক বছর হয়ে গেছে যে জাল খাওয়াই না। তারপরেও মনের একটি শখ, যার কারণে আমি পুকুরে গিয়ে সেই জাল খাওয়ানোর জন্য চেষ্টা করলাম এবং মাছ ধরার জন্য চেষ্টা করলাম এবং আমার প্রতিটা খেয়ে সেই মাছ উঠেছে। আমি যেমন খেও দেইনি কেন, কিন্তু মাছ ছাড়া একটি খেও আমার বাদ যায়নি। আপনারা দেখেন সবাই, একটু পরে খেও দেব। রেডি। খেও দিতে ঝামেলা হচ্ছে। এই দিলাম খেও। তো আর কিছুক্ষণ পর আমি জাল টান দেব। আপনারা দেখবেন যে মাছ ওঠে কিনা। জাল আস্তে আস্তে করে টান দিচ্ছি। এবং আমার কাছে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে। তো আর কিছুক্ষণ পরে আমার ছোট কাকাও চলে আসছে। জাল আস্তে আস্তে উপরে উঠতেছে। এবং দেখেন কি কি মাছ পেলাম। আমার ছোট ভাইকে বলেছি যে মাছের বালতিটা নিয়ে আসতে, ওটার ভিতরে মাছ রাখা হবে। একটা দেখা যাচ্ছে খলিশা মাছ, ওই যে দেখছেন, খুব ভালো করে দেখেন যে মাছ উঠেছে এবং তার সাথে খলিশার সাথে কই মাছ এবং টাকি মাছ উঠেছে। আপনারা দেখেন, টাকি মাছ রাখা হলো। তো আমার পাশে থাকবেন সবসময়ের জন্য এবং আমাকে সাপোর্ট করবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। এবং গ্রামে গেলে একটু চেষ্টা করি জাল খাওয়ানোর জন্য। তো সবাই গ্রামের পরিবেশ কেমন লাগে, আপনাদের কাছে ভালো লাগে একটু জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে। তার জন্য আমি বাড়িতে গেলে পরে একটু চেষ্টা করি গ্রাম অঞ্চল ঘুরতে এবং নিজের মতো চলাফেরা করতে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমাকে বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে ভিডিও কেমন লাগছে। ভালো থাকবেন সবাই।
মাছ আর শেষ হয় না। আমার বন্ধু